আদিরা বলল, আমি না হয় তিন্নি হয়েই থাকি, আদিরা নামটা না হয় ভুলে যান। আমি বললাম না। আদিরা বলল, কেন? আমি তো তিন্নির মতোই দেখতে। আমি বললাম, বাইরের দিকটা হয়তো আদিরা তিন্নি চেনা যাবে না, তবে তিন্নির স্মৃতি সবসময় ঘুরবে মাথায়। আদিরা বলল, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। আমি বললাম, হ্যাঁ বলুন। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না কখনো। আর শুনেছি এদেশে নাকি মেয়েকে পছন্দ না হলে স্বামীরা মারধর করে। আপনি আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে বিরক্ত করব না। মেয়েটার কথায় অবাক না হয়ে পারলাম না, এত সহজেই কিভাবে মেনে নিল সবকিছু। আর স্বামীকে কেউ বেস্ট ফ্রেন্ড হতে বলেছে, এটা প্রথমবার শুনলাম। আদিরা বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমি বললাম, ভাবছি কি করা যায়। আদিরা বলল, দেখুন, আমরা বন্ধু হয়ে থাকলে তো আপনার জন্যই ভালো হবে। আঙ্কেল আন্টি বুঝতেই পারবে না যে আপনি আমাকে মেনে নেননি। আমি বললাম, কালকে জানাবো। আদিরা বলল, আমার ঘুম পাচ্ছে, আমি কি ঘুমাবো? আমি বললাম, ঠিক আছে ঘুমান। রাত তখন 2:15। তাকে ঘুমাতে বলে আমি একটা সিগারেট ধরালাম। কেমন একটা অদ্ভুত অনুভূতি পড়াচ্ছে আমাকে, মাথা ঝিমঝিম করছে এখনো। তিন্নি মেয়েটা যে কিনা আমাকে বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল, সে নিজেই পালালো, মেনে নিব কিভাবে? হঠাৎ আদিরা উঠে বলল, আমাকে একটা দিবেন? কিছুটা ধমকের সুরে বললাম, সাহস তো কম না, আমার কাছে সিগারেট চাচ্ছেন? আদিরা বলল, আপনি কেন খাচ্ছেন? আমি বললাম, আপনাকে কেন বলবো, চুপচাপ ঘুমান, বেশি কথা বলবেন না। মেয়েটা কান্না জড়িত কণ্ঠে বলল, সিগারেট তো দিলনি না, উল্টো বকা দিচ্ছেন। আমি বললাম, আচ্ছা 2 টান দিবেন, এর বেশি না, ওকে? আদিরা বলল, থ্যাংক ইউ। মেয়েটার হাতে সিগারেট দিয়ে ভরসা পাচ্ছি না, যা ভাবছি তাই। 2 টান দিয়েই মাথা ঘুরে পড়ে গেছে। ধরার আগেই সে বিছানায় পড়ে গেল। বাসর রাতে সিগারেট খেয়ে বউ অজ্ঞান। আমি রিপোর্টার হলে শিওর এই খবরটা ছাপাতে বলতাম না। মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছে। সিগারেটটা তুলতেই দেখলাম সিগারেটের গোড়ায় লিপস্টিক লেগে আছে। টানবো কি টানবো না ভাবার সময় নেই। পুড়ছে সিগারেট, উঠছে ধোয়া। তারপর আর কি, ছন্দ আসছে না। তিন্নির কথা ভাবতে ইচ্ছা হচ্ছে না। এই মেয়েটার মুহে আটকা পড়তে ইচ্ছা হচ্ছে। মেয়েটার দিকে তাকালাম। এত রাতে চাঁদ থাকার কথা না, তবুও বাইরে মস্ত বড় একটা চাঁদ। জানালার পর্দা সরিয়ে দিলাম। চাঁদের আলো মেয়েটার মুখে এসে পড়ল, এবার পরিপূর্ণ। কথা ছিল তিন্নিকে এভাবে দেখব। তিন্নিকেই দেখছি, তবে নাম তিন্নি না, এর নাম আদিরা। শীতকাল, ঠান্ডায় মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম মেয়েটির পাশে। কিছুক্ষণ যেতেই মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো। তার শরীরের উষ্ণতা আমাকে কিছুটা কামুকি করে তুললেও সেটাকে মাথা থেকে নামিয়ে নিলাম। পরদিন সকালে মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে এসে দেখলাম আদিরা আমার সাথে রান্নাঘরে চা বানাচ্ছে। আমি বললাম, আমাকে চিনি বেশি দিয়ে 1 কাপ চা দিয়েন। চায়ের অর্ডার করে বাইরের দিকে তাকালাম। ভাবখানা এমন যে একটা কফি শপে বসে অর্ডার করছি আর বাইরের প্রকৃতি দেখছি। মেয়েটা চা আনলো। না, চা বেশ ভালোই বানায় মেয়েটা। ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না, এখন দেখি রোজ খেতে হবে। আম্মুর সামনেই বললাম, প্রতিদিন সকালে চা নিয়ে আমার ঘুম ভাঙাবেন। কাপ পিরিচের টুংটাং শব্দে ঘুম ভাঙা সকাল কখনো খারাপ হবে না মনে হয়। মেয়েটা লজ্জা পেল কিনা জানি না, তবে আম্মুকে ভালোভাবে খেয়াল করতেই উঠে চলে গেলাম। বিয়ের ব্যস্ততা কাটতে কাটতে আরো 15 দিন। এর বাড়ি যেতে হয়, ওর বাড়ি যেতে হয়, এত ব্যস্ত কোনোদিন হয়নি। তবে একটা জিনিস হাজার ব্যস্ততায়ও ভুলতে পারিনি, তিন্নি। চোখের সামনে মেয়েটা হাসে, দৌড়ায়, কথা বলে। আমি ছুঁয়ে দেখতে পারি না, আমি ভালোবাসতে পারি না। মেয়েটার সাথে এমন খুলে কথাও বলতে পারি না। কেন পারি না? সেটাই তো, কেন পারি না ভাবাচ্ছে বিষয়টা প্রচুর। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না এই মেয়েটা আদিরা। আমার মনে হচ্ছে এটাই তিন্নি। একটা মজার খেলা চলছে আমার সাথে। আমি কি জোকার সার্কাস দেখাতে এসেছি? যদি কখনো এটা প্রমাণিত হয় এই মেয়েটাই তিন্নি, তবে মেয়েটাকে এতটা মারবো যে সে প্রায় মারা যাবে, আবার বেঁচে ফিরবে। আদিরা এসে বলল, শুনছেন? আমি বললাম, জি বলুন। আপু কল করেছিল। মানে? তিন্নি কই, ফোন দিন, আমি কথা বলবো। আদিরা বলল, আপু কোনো রিসেপশন থেকে কল করেছিল। আমি বললাম, ঠিকানা নিন। আদিরা বলল, দরকার নেই, আপু আপনাকে কিছু বলতে বলেছে। বলবো? হ্যাঁ বলুন। আপু আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। তার আরও একটা রিলেশন ছিল হিমাদ নামের একটা ছেলের সাথে। তার সাথেই পালিয়েছে আপু। কোথায় আছে খোঁজ নিয়ে লাভ নেই, কারণ তারা আবার অন্য কোথাও যাচ্ছে। আদিরার কথা শুনে হার্ট অ্যাটাক হয়তো করেনি, তবে মৃত্যুর ইচ্ছাটা খুবই তীব্রতর হলো। সিগারেটের টান দিয়ে ভাবলাম উত্তর কি দিব। আদৌ কি মনকে বোঝানোর মতো কোনো উত্তর আছে আমার কাছে? নেই হয়তো। আদিরার দিকে তাকালাম, তার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেলাম আমি ডাকলাম, তিন্নি। আদিরা বলল, আপু কেন এমন করলো? আপনার মতো মানুষকে কষ্ট দিয়ে এসে কখনো ভালো থাকতে পারবে না, কখনোই না। আমি আদিরার গালে ঠাস করে 2টা চড় মেরে দিলাম। গালে 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে। মেয়েটা এবার কেঁদেই ফেললো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানেই শেষ হয়ে যায় বেলি ফুল পর্ব 2। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও ফিরবো এই গল্পের পরবর্তী পর্বগুলো নিয়ে। আরেকটা কথা গাইস, আপনাদের যদি এই ভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর এই গল্পগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর মন থেকে এই ভাইয়ের ভালোবাসা নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।